একটু পানির জন্য প্রতিদিন এভাবেই কসরত করতে হয়। পুরো গ্রামের দু একটি টিউবওয়েলে অল্প পরিমাণে পানি থাকলেও অধিকাংশ টিউবওয়েলে নেই পানির ছিটে ফোটাও। বাধ্য হয়েই পুকুর, খালের পানি ব্যবহার করছে মানুষ। এমন চিত্র ফেনীর অধিকাংশ গ্রামের। গত ৩ মাস যাবত আসলে আমাদের এলাকায় যে নলকূপগুলো রয়েছে এগুলোতে পানি পাওয়া যাচ্ছে না, এবং আমাদের যেসব মোটরগুলো আমরা ঘরে বসিয়েছি মানে খাওয়ার পানির জন্য, এই মোটরগুলোতে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পুকুরের পানি আমরা খাইতেছি, ব্যবহার করতেছি, লেট্রিনে বা সপরিবারে সবকিছু এই পুকুর থেকে ব্যবহার করতেছি। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম সহ ৬ উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। গেল জানুয়ারি মাস থেকেই টিউবওয়েল দিয়ে উঠানো পানির পরিমাণ একটু একটু করে কমতে থাকে। চলতি এপ্রিলের শুরু থেকেই এই সমস্যা তীব্র রূপ নিয়েছে। অনেক বাড়িতে মোটর বসিয়েও মিলছে না সমাধান। এই এলাকার লোকজন এই মসজিদের পানি ব্যবহার করে খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। তারাও কঠিন পানির সমস্যায় পড়েছেন। গোসলের পানিও নাই, পুকুরের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, ওই মোটরের পানি শুকিয়ে গেছে। পানির ভয়াবহ অভাব ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে। পুরো গ্রামে ২ শতাধিক টিউবওয়েলের মধ্যে পানি উঠছে মাত্র ২টি দিয়ে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে গ্রামের বাসিন্দাদের। আমি ইলেকট্রিকের মোটরের কাজ করি। এই পানিগুলা নাই, আমাকে বলে সবসময় পানির সংকট বেশি, এটা সমাধান করার চেষ্টা করবে জন্য অনুরোধ করছি। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পানির স্তর ২৫ ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। সংকট থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরামর্শ দেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রায় প্রতি বছর আমরা লক্ষ্য করতেছি যে পানির লেয়ার ৩ থেকে ৪ ফিট করে নিচে নেমে যাচ্ছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টিউবওয়েলে পানি আসতেছে না। এবং শুধু ফেনীতে না, এই সমস্যাটা আমরা এখন সারা দেশ থেকে আমরা খবর পাচ্ছি যে প্রায় 60 থেকে 70% টিউবওয়েলে এই মুহূর্তে পানি খুব ডিফিকাল্ট। ভূগর্ভস্থ পানিটা আমরা চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে, আমাদের পানির অপচয় রোধ করতে হবে এবং অপ্রয়োজনীয় পানি তোলা যাবে না। তথ্য মতে ফেনীতে গভীর অগভীর মিলিয়ে টিউবওয়েল রয়েছে ১.৫ লাখের বেশি, যার মধ্যে ৭০% অগভীর। এসব টিউবওয়েলের ৭৫ ভাগেই উঠছে না পানি। সোলাইমান ডালিম, এখন ফেনী।